এসআইআর ইস্যুতে রক্তক্ষয়ী আন্দোলনের হুঁশিয়ারি তৃণমূল নেতার। নির্বাচনী আবহে জানিয়ে রীতিমতো বিতর্কের সৃষ্টি করেছে মালদার রাজনীতিতে। রক্তক্ষয়ী আন্দোলন যেটা ইলেকশন ডিক্লারের আগে করা উচিত ছিল, ভোটার লিস্টে তুলে দাও ন্যায্য ভোটারদের, এখন পর্যন্ত কেন তুলছেন না? কেন তারা আজকে গড়িমসি করছেন? কেন তারা তথ্য লুটপাট করছেন? কিসের ওসিলাতে করছেন? তারা জবাব দিতে হবে। জবাব চাই মোথাবাড়ির মানুষ, মোথাবাড়ি বিধানসভার মানুষ জবাব চাই। আগামী দিনে তো আমরা গুটি কয়েক মানুষ এসছি, আইনি সহায়তা নিয়ে লয়ারদেরকে এসছি। আগামী রাজপথে এই মোথাবাড়ির 42,000 তৃণমূল যুব কংগ্রেস আপামর জনসাধারণ রাজপথকে আমরা রঞ্জিত করে দেব। ঠিক এই ভাষাতেই হুঁশিয়ারি সুর শোনা গেল তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা টিঙ্কু রহমান বিশ্বাসের গলায়। ভোটার তালিকায় বিচারাধীন ভোটারদের নাম অন্তর্ভুক্ত না হলে রাস্তায় রক্তক্ষরণ পরিস্থিতি তৈরি হতে পারে বলে সরাসরি দামামা বাজিয়ে দিলেন। জানিয়ে রীতিমতো বিতর্কের সূত্রপাত হয়েছে মালদার রাজনীতিতে। টিঙ্কুর অভিযোগ, বিজেপির অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশন এসআইআর এর নামে বাংলার ভোটারদের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্র করছে। মোথাবাড়ি বিধানসভার ৭৯,০০০ বৈধ ভোটারের বিচারাধীন প্রক্রিয়ার মধ্যে রেখেছে। এই বিচারাধীনদের নাম তালিকাভুক্ত হবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়। আজ পর্যন্ত কত বিচারাধীনের নাম বিচারক দিয়ে পরীক্ষা করে নথিভুক্ত হয়েছে তা স্পষ্ট নয়। কার্যত অন্ধকারে বাসিন্দারা। তার কথায় বিজেপি নির্বাচন কমিশনের মাধ্যমে কারচুপি করছে, তাই বিচারাধীনদের নাম নথিভুক্ত না হলে বৃহত্তর আন্দোলনে নামার কথা জানান তিনি। প্রয়োজনে রক্তক্ষরণও হতে পারে। টিঙ্কু রহমান বিশ্বাস আরও জানান, বিচারাধীনদের আইনি পরামর্শের জন্য আইনজীবীদের নিয়ে ক্যাম্প খোলা হয়েছে। যদি কোনো ভোটারের আইনি পরামর্শ প্রয়োজন হয় তবে নিখরচায় এই ক্যাম্পে উপস্থিত আইনজীবীরা সহায়তা করবেন। আমরা বিগত দিনেও আমরা এসছিলাম। আমরা যে আমাদের আজকে ভারতবর্ষের যে আজকে কলঙ্ক ইতিহাস আমরা দেখতে পাচ্ছি, বিজেপি সরকার যেটা করছেন ইলেকশন কমিশনারকে দিয়ে এসআইআর নাম দিয়ে মানুষকে গণতন্ত্রকে হত্যা করছেন, এটা আমরা বুঝতে পারছি। আমার বিধানসভার মধ্যে, মোথাবাড়ি বিধানসভার মধ্যে ৭৯,০০০ ভোটার্স যাদের ন্যায্য, যাদের অরিজিনাল ডকুমেন্টস আছে, যাদের নথি আছে, তাদেরকেও আজকে তারা বিচারাধীন অবস্থায় রেখেছেন। এটা আমাদের কাছে লজ্জা। এই জন্যে বলবো লজ্জা যে একটা গণতন্ত্রকে হত্যা করছেন। আমরা বিগত দিনে কোনো ভারতবর্ষ ইতিহাসে দেখিনি যে ক্ষমতার লোভে, শাসনের লোভে সাধারণ মানুষকে গলা টিপে হত্যা করে দেওয়া, গণতন্ত্রকে হত্যা করে দেওয়া, এটা একমাত্র করছেন বিজেপি। তার ইশারাতে করছেন ইলেকশন কমিশনার। হলো ইলেকশন কমিশনার যাদের অঙ্গুলি হিলনে বিজেপিদের যে দালালি করছেন। আমার মুদ্রা কথা, এই মোথাবাড়ি বিধানসভার কেন্দ্রের 92,000 ভোটারের ৭৯,০০০ ভোটার্সের যে নথিভুক্ত আছে, যারা বিচারাধীন আছেন, আমরা এখনও বুঝতে পারছি না কার নাম ভোটার তালিকায় তোলা হলো, কার নাম তোলা হলো না। আমাদের বক্তব্য হচ্ছে একটাই, পরিষ্কার করে বলুন যে আপনারা তথ্য দিন। আজকে বিজেপির কথায় তথ্য লুট করলে আপনাদের হবে না, সেই তথ্য জনসম্মুখে দিতে হবে। আজকে মোথাবাড়ির ৭৯,০০০ ভোটার্স যারা ন্যায্য নাগরিক, তারা চেয়ে আছেন যে আমাদের জনসম্মুখে দেওয়া হোক, আমাদের যেন ভোটার লিস্টে নাম উঠল কি না। সেই অন্ধকারে আমরা কিন্তু ভুগছি, সেই আতঙ্কে আমরা কিন্তু ভুগছি। মোথাবাড়ির ৭৯,০০০ ভোটার্স ভুগছে, তার আমরা প্রতিবাদ করছি। আজকের ডেটে আমরা জানতে চাই ইলেকশন কমিশনারের কাছে যে আমাদের ৭৯,০০০ ভোটার্সের নাম নথিভুক্ত হলো কি না, কতজন হলো, কতজন বাদ গেল। তার জন্য আমরা আজকে বিডিও সাহেবের কাছে এসেছিলাম। প্রয়োজন পড়লে আমরা মোথাবাড়ির 22,000 যুব তৃণমূল কংগ্রেস রক্ত দিতে প্রস্তুত আছি। এই আন্দোলনের আকার ধারণ করবে। কিভাবে রক্ত দেন, মানে আন্দোলন করবেন? তারা তো রক্ত দিয়েছিল ভোটার ভাতের ভিক্ষার জন্য, আমরা আজকে আমাদের অধিকারের জন্য রক্ত দেব। আন্দোলন হবে, আন্দোলন হবে, রক্তক্ষয়ী আন্দোলন। রক্তক্ষয়ী আন্দোলন যেটা ইলেকশন ডিক্লারের আগে করা উচিত ছিল, ভোটার লিস্টে তুলে দাও ন্যায্য ভোটারদের, এখন পর্যন্ত কেন তুলছেন না? কেন তারা আজকে গড়িমসি করছেন? কেন তারা তথ্য লুটপাট করছেন? কিসের ওসিলাতে করছেন? তারা জবাব দিতে হবে। জবাব চাই মোথাবাড়ির মানুষ, মোথাবাড়ি বিধানসভার মানুষ জবাব চাই। আগামী দিনে তো আমরা গুটি কয়েক মানুষ এসছি,
আইনি সহায়তা নিয়ে লয়ারদেরকে এসছি। আগামী রাজপথে এই মোথাবাড়ির 42,000 তৃণমূল যুব কংগ্রেস আপামর জনসাধারণ রাজপথকে আমরা রঞ্জিত করে দেব। রাজ্যে এসআইআর প্রক্রিয়া শুরুর দিন থেকে বিরোধিতার পথে হাঁটতে দেখা গেছে শাসক দলকে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে একাধিক তৃণমূল নেতৃত্ব অভিযোগ করেছেন, দেখে দেখে সংখ্যালঘুদের টার্গেট করছে নির্বাচন কমিশন। বিজেপির অঙ্গুলি হেলনে চলছে টিম জ্ঞানেশ কুমার। শুধু সংখ্যালঘুই নয়, বৈধ নথি থাকা সত্ত্বেও প্রচুর মানুষের এসআইআর তালিকায় নাম ওঠেনি অথবা বিচারাধীন রয়েছে। সেই সঙ্গে রাজ্যে এসআইআর আতঙ্কে বহু মানুষ আত্মহত্যা করেছেন বলে অভিযোগ তোলা হয় শাসক দলের তরফে। এর প্রতিবাদে ধর্মতলায় লাগাতার ধর্ণা কর্মসূচিতে সামিল হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তারপরেও এসআইআর নিয়ে একাধিক অভিযোগ উঠে আসছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। বাদ নেই মালদার মোথাবাড়ি বিধানসভা। অভিযোগ, দীর্ঘদিনের বাসিন্দা হওয়া সত্ত্বেও, বৈধ নথি থাকা সত্ত্বেও নাম বাদ দেওয়ার জন্য একাধিক অজুহাত তুলে ধরা হচ্ছে নির্বাচন কমিশনের তরফে। নির্বাচন কমিশনের পিছনে ঠিক কি অভিসন্ধি রয়েছে? এসআইআর এর নামে কেন নাম বাদ যাওয়ার খেলায় মেতেছে কমিশন? এরকমই বহু প্রশ্ন ঘোরাফেরা করছে সাধারণের মধ্যে। আমাকে নোটিশ দেওয়া হয়েছিল, আমরা 6 ভাই বোন, তার জন্য। আর বাবার নাম মানে হোসেনের জন্য, মানে হোসেন এখন শেখ আছে, আগে হোসেন ছিল, তার জন্য। আপনি কত সালে ভোট দিয়েছিলেন প্রথম? আমি প্রথম ভোট দিয়ে 2017-তে ভোট হয়েছিল, 18-তে ভোট দিয়েছি এমপি ভোট। 2025-এ আপনার ভোটার তালিকায় নাম ছিল। আপনাদের 6 জনকে কি আইডিওসিএল দিয়েছে? হ্যাঁ, 6 জনকেই দিয়েছে, পরিবারের 6 জনকে দিয়েছে। 6 জনকে দিয়েছে। বাবার নাম বলতে পারি? হ্যাঁ, বাবার নাম হোসেনের জায়গাতে শেখ হয়েছে, তার জন্য। কতটা আতঙ্কে আছে? আতঙ্ক আর কী বলবো, ইলেকশন অফিসার তো এখন যে ডকুমেন্ট চেয়েছিল তা দিয়েছে, তার সত্ত্বে এখন বলছে এটা হবে না, এই হবে না, তাহলে আমরা যাব কোথায় এখন? মানে এই দেশের নাগরিক হয়ে নাগরিকত্ব প্রমাণ দিতে হচ্ছে, সে- কিভাবে দেখছেন? ওটাই তো ভাবছি, ইলেকশন কমিশন কার আদেশে করছে এটা আমরা কিছু ভেবেই তাল পাচ্ছি না। এটা কোনো দরকারই ছিল না। এত প্রুফ দিয়ে, কেউ কলেজ করেছে, কেউ বিএ কমপ্লিট করেছে, এমএ করেছে, ওর সত্ত্বেও ও এডুকেশনে, তাহলে কি প্রমাণ চাইছে ও? এতদিন ও 16-17 বছর শিক্ষা যোগ্যতা অর্জন করলো ইন্ডিয়াতে বসে, ওটাও যদি শিক্ষা যোগ্যতা না হয় তাহলে কি হবে? সুপরিকল্পিতভাবে নির্বাচন কমিশন এসআইআর এর নামে প্রহসন করছে সাধারণ মানুষকে। একই পরিবারে ছেলের নাম উঠছে অথচ মায়ের নাম বাদ পড়ছে, কিংবা বাবার নাম থাকলেও ছেলের নাম বাদ বা বিচারাধীন। এই কর্মকাণ্ডে নির্বাচন কমিশনের উদ্দেশ্য ঠিক কি তা নিয়ে সন্দিহান সাধারণ মানুষ। মালদার মানুষের আশা, রাজ্যের শাসক দল সহ যে সমস্ত রাজনৈতিক দল এসআইআর এর বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছে তার সমস্ত কিছুই প্রতিহত করতে তারা সক্ষম হবে। আজকে সবথেকে দুঃখের বিষয় যে ছেলে ভোট দিতে যাবে আর মা দাঁড়িয়ে থাকবে, বাবা ভোট দিতে যাবে, ছেলে দাঁড়িয়ে থাকবে। এটা কি কি এটা প্রহসন নাই? এটা কি প্রহসন? যে আজকে ছেলের নাম আছে আর বাবার নাম নেই, কি করে হয় এটা? নাগরিকত্ব হ্যাঁ হ্যাঁ, এটা তো সুপরিকল্পিতভাবে হচ্ছে যে এতটা নাম বাদ দিতে হবে। এই যে একটা সুপরিকল্পনা, হ্যাঁ, এটা প্রি প্ল্যান করে নির্বাচন কমিশনের যে সমস্ত অ্যাক্টিভিটি সেটা জনসম্মুখে চলে এসছে। মানুষ বুঝে গেছে, বাংলার মানুষ বুঝে গেছে যে নির্বাচন কমিশন কি করতে যাচ্ছে, কি চাইছে নির্বাচন কমিশন, কার দ্বারা প্রভাবিত হচ্ছে সেটা নির্বাচন কমিশন বাংলার মানুষ জেনে গেছে। এখন এটাকে প্রতিহত করার জন্য আজকে বিভিন্ন সংগঠন, বিভিন্ন রাজনৈতিক দল পথে নেমে এর প্রতিহত করার চেষ্টা করছে। যাই হোক, আগামী দিনে দেখা যাক। একদিকে মালদার মোথাবাড়ির অধিকাংশ বাসিন্দাদের মধ্যে এসআইআর নিয়ে আতঙ্ক ও ক্ষোভ ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তার উপর তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা টিঙ্কু রহমান বিশ্বাসের রক্তক্ষয়ী আন্দোলনে হুঁশিয়ারি, যার কড়া প্রতিক্রিয়া দিয়েছেন মালদা দক্ষিণের বিজেপির সাধারণ সম্পাদক নিরঞ্জন দাস। তার কথায় নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূলের গুন্ডা বাহিনীর তাণ্ডব ততই বাড়বে। তৃণমূলের 2 আনা নেতা যে হুমকি দিয়েছেন তার বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি। 2026 সালের নির্বাচন যত এগিয়ে আসছে তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনীর তাণ্ডব ততটাই বেড়ে চলেছে। আজকে মোথাবাড়ি বিধানসভায় তৃণমূল কংগ্রেসের 2 আনার এক নেতা, তিনি নাকি বিডিওকে হুমকি দিয়ে এসছেন যে নামগুলো
জুরিসডিকশনে যেগুলো গেছে সেই নামগুলো সম্পূর্ণ যদি না ওঠে তাহলে তিনি নাকি রক্তবন্যা বইয়ে দেবেন। আর ইলেকশন কমিশন নাকি সাধারণ মানুষকে নিয়ে তছনছ করেছে। এই মমতা ব্যানার্জির শাসনকালে যে সমস্ত অবৈধ ভোটারগুলো এই সমস্ত ভোটার লিস্টে ঢুকে আছেন তারই ঝাড়াই বাছাইয়ের কাজ চলছে এবং এটা বৈধ ভোটারকে দিয়েই এবার নির্বাচন সম্পূর্ণ হবে। তার যদি ক্ষমতা থাকে তাহলে একটা মানুষের গায়ে তিনি হাত দিয়ে দেখাবেন এবং বিডিওকে বলবো, প্রশাসনকে বলবো অবিলম্বে তার বিরুদ্ধে পদক্ষেপ নিতে, থানায় তার বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে। কিন্তু মেরুদণ্ডহীন যে প্রশাসন আমরা ফারাক্কাতে দেখেছি, তারা বিরাট সেখানে যে গুন্ডামি করেছিলেন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেননি। এই ক্ষেত্রে হয়তো তিনি নেবেন না, কিন্তু 2026 সালে বিজেপি ক্ষমতায় পশ্চিমবঙ্গে আসার পর উত্তরপ্রদেশ এবং বিহার যেভাবে ঠান্ডা হয়েছে, আগামী পশ্চিমবঙ্গে এই সমস্ত লুম্পেন বাইদের ঠান্ডা করার দায়িত্ব ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার নেবে এবং তাদেরকে হার মানাবে। এক কথায় এসআইআর নিয়ে অভিযোগ পাল্টা অভিযোগের সরগরম মালদার রাজনৈতিক প্রেক্ষাপট। তবে এসবের মাঝে শান্তিপূর্ণভাবে সুষ্ঠু ভোট দেওয়ার আশায় এসআইআর তালিকা থেকে বাদ যাওয়া বা বিচারাধীন থাকা মানুষরা বৈধ নথির ভিত্তিতে ন্যায্য নাগরিকত্বের দাবিতে সরব মোথাবাড়ির বাসিন্দারা।